আসসালামু আলাইকুম। চলুন আজ কথা বলি সেহেরি বা সাহারি সম্পর্কে। অনেকেই মনে করেন সেহেরি শুধু রাতে পেট ভরার একটি ব্যবস্থা, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং অশেষ বরকতে ভরপুর একটি ইবাদত এটি। প্রথমে জেনে নেই কেন আমরা সেহেরি খাই। এর সবচেয়ে বড় কারণ হল এতে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা সেহেরি খাও, কারণ সেহেরির মধ্যে বরকত নিহিত আছে। বুখারী ও মুসলিম। এই বরকতটা কি? এটি শুধু পেট ভরার বরকত না, এটি সারাদিনের রোজার জন্য শক্তি যোগানোর বরকত, ইবাদতে মনোযোগী হবার বরকত, এবং সবচেয়ে বড় কথা, এর জন্য পরকালে যে পুরস্কার মিলবে সেটাই আসল বরকত। আরেকটি মজার বিষয় জেনে রাখুন, ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখত, কিন্তু তারা সেহেরি খেত না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহেরি খাওয়া। মুসলিম। তাই সেহেরি খাওয়ার মাধ্যমে আমরা নিজেদের মুমিন হিসাবে আলাদা করি এবং নবীর অনুসরণ করি। শুধু তাই নয়, ভাবুন তো, সেহেরির সময়টা কখন? রাতের শেষ প্রহর। এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো দাওয়া করো, আমি কবুল করব। তাই এই পবিত্র মুহূর্তে সেহরি খাওয়ার জন্য জেগে উঠে একটু আগে উঠে কিছুক্ষণ ইবাদত করা, দোয়া করা, তওবা করা, এটাও এই বরকতেরই অংশ। তাই শুধু ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে খেয়ে নেওয়া নয়, বরং সেহরিকে একটি ইবাদতে পরিণত করুন। শেষ রাতে আল্লাহর কাছে হাত তুলে দাঁড়ান। নিশ্চয়ই এটি আমাদের জন্য অশেষ কল্যাণ বয়ে আনবে। সুন্নতের তরিকায় সেহেরি খাওয়ার মাধ্যমে আমরা নবীর ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি।